নমস্কার। জয় মাতা বাগদেবী। এই ছেলেটার হাত, একটা ছেলের হাত নিয়েছি যার বয়স 28 বছর। উনার কয়েকটা জিনিস দেখুন। উনি বাকপটু, মানে ওনার যদি শিক্ষাগত যোগ্যতা যদি মাধ্যমিক পাস হয়, কিন্তু দেখবেন ভালো ভালো অফিসার, ভালো ভালো অফিসে গিয়ে যে কাজ অন্য কেউ অফিসার করতে পারছে না, সে কাজটা উনি কিন্তু করে নিয়ে চলে আসবেন। মানে কথার জাদুকর যাকে বলা হয়। বাকপটু, শিক্ষাগত যোগ্যতা না থাকলেও যে কোনো মুহূর্তে যে কোনো বিপদ থেকে বা যেখানে বিপদ থেকে বেরিয়ে আসতে পারছে না, এই ব্যক্তি কিন্তু সেখান থেকে বেরিয়ে নিয়ে আসবে। অনেক সময় দেখা যাচ্ছে অনেক কাজ আটকে আছে, করতে পারছে না, কিন্তু অনেক সময় দেখা গেছে অনেকটা যে তাড়াহুড়া করতে গিয়ে কিন্তু ভুলভাল বলে দেয়, যার জন্য আটকে যায়, কিন্তু অতটা সফলতা পাচ্ছে না। তাছাড়া সফলতা দেওয়ার জন্য বৃহস্পতি অতটা ভালো নেই। এছাড়া দেখুন, এই আঙুলটা যা বড়, খুবই বড়, মানে কথার মাইর, মানে একাগ্রতা, হিম্মতি স্বভাবের, এবং যেটা বলবে সেটা করে নিয়ে আসবে। কিন্তু মাঝে মাঝে কী হচ্ছে, উনি বুদ্ধিতে কম, মানে শর্ট জলদি করবে, তাড়াহুড়ো সাকসেসফুল পেতে যায়, যার জন্য পায় না। দেখুন, বুধ ভালো রয়েছে, কথার মাহির, কথার একটা ছন্দ বা যে কোনো মুহূর্তে পটুতার সঙ্গে বেরিয়ে আসবে। তাছাড়া এই আঙুলটা দেখুন বড় আছে, এখানে একটা বাকপটুতার সঙ্গ যোগ আছে। তাছাড়াও দেখুন, বৃহস্পতি পর্বতে একটা সোলেমান বন্ধনী, এটাও কিন্তু একটা মানে কি যে কথার মাহির বা কথার জাদু বা বুদ্ধি খাটিয়ে কথা বলার ক্ষেত্রে এটা কিন্তু কাজ দিয়ে থাকে। কিন্তু তবুও জাতক কিন্তু সাকসেস পাচ্ছে না। কারণ দেখুন, এই যে শনিতে বক্রী রেখা থাকার জন্য এখানে কিন্তু সাকসেস পাচ্ছে না। তবে বলি, এসব বলার আগে বলি কথার মাহির কীভাবে বলতে পারছি। দেখুন, চন্দ্র ভালো রয়েছে, মন মানসিকতা, যে কোনো মানুষকে সামনে ব্যক্তিকে কথা বললে এমন বুঝিয়ে, এত ঠান্ডা মাথায়, বা কোন ব্যক্তিকে কিভাবে বললে, কিভাবে কি করলে হবে, সেটা কিন্তু খুব সুন্দরভাবে এর অভিজ্ঞতা করে নেবে। দ্বিতীয়ত বুধ ভালো রয়েছে। বুধ ভালো থাকার জন্য কথার মধ্যে একটা মিষ্টিতা, কথার মধ্যে আকর্ষণ, কথার মধ্যে জাদু ভাব এরকম হয়ে থাকে। এই সব দিয়ে মানুষকে, এছাড়া দেখুন রাহু কিন্তু খুব ভালো নেই, ভালো আছে, ভালো নেই সরি বলছি, ভালো আছে, এবং চতুর্ভুজ সৃষ্টি করে, যার বলে রাহু কিন্তু ছায়ার মতো যে কোনো গ্রহকে তার মধ্যে ঢুকে, সেই জাতক বা জাতিকাকে তার মধ্যে একটা অ্যাট্রাকটিভ ভাব, মানে ছায়া যাকে বলে, ছায়ার মতো পিছনে থেকে কিভাবে কাকে কে বস করতে হবে, কাকে কীভাবে আয়ত্তে আনতে হবে, কোথায় কী কথা বলতে হবে, কোথায় কীভাবে জিনিসটা পাওয়ার জন্য কী ছলনা করতে হবে, ছলনাময়ী গ্রহ, ছলনার মাধ্যমে কথার মাহির দিয়ে, জাদু দিয়ে কিন্তু সেখান থেকে বার করে রাখা, বা সেই ব্যক্তিকে কীভাবে নিয়ে আসতে হবে জিনিসটা, তার প্রাপ্তি ভাব, মানে প্রাপ্তি করতে হবে, সেটা কিন্তু মানে রাহু কিন্তু দিচ্ছে। রাহু, বুধ, বৃহস্পতি মিলে এখানে কি, আর চন্দ্র, চারটে মিলে যে কোনো এই জাতককে কথার মাই বা জাদুকর, কথার জাদুকর বললেই চলে, তার সঙ্গে, এবং মায়াবীর বা মানে মায়া ছলনাময়ী যাকে বলে, ছলনার মাধ্যমে ও কিন্তু কাজ বাগিয়ে নেয়। তবে কিন্তু মাঝে মাঝে ভুল করে যাওয়ার জন্য এতটা সাকসেস পাচ্ছে না। সবসময় তো ফাউতাবাজিতে হয় না, কিছু সঠিক থাকতে হয়, এই জন্যই এইসব হয়ে থাকে। যাই হোক, নমস্কার। চ্যানেলটার সঙ্গে ভিডিও শেয়ার করবেন, লাইক করবেন।